স্বাগতম সবাইকে, চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও। তো অবশ্যই সেই চায়না জালগুলো পাতা ছিল, তো সঙ্গে থাকবেন। দেখা যাক কি মাছ পাওয়া যায়। বলতে বলতে চায়না জাল হয়ে গেল ঝাড়া, তো ভাগ্য ট্রাই হবে। তো বন্ধুরা, ভিডিওটা লং হতে পারে, শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। প্রথম জালটা ঝাড়া হচ্ছে, দেখতে পাচ্ছেন যে নো একটা গলদা চিংড়ি পাওয়া গেছে, বড় সাইজের একটা গলদা, আর একটা বেলে মাছ পাওয়া গেল, কিছু কিছু চিংড়িও পাওয়া গেছে। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন যে গলদারা, তো অবশ্যই দেখতে থাকেন। প্রথম জালটা ঝাড়া হচ্ছে, এই পাশটা ঝাড়লে মানে একটা জালের দুই পাশ ঝাড়া যায়, তো এসে দ্বিতীয় পাশ ঝাড়া হচ্ছে। তো দেখা যাক, সেজন্য তো আমাদের অনেকগুলি জাল আছে, তো 5-6টা জাল ঝাড়বো। তো সঙ্গে থাকবেন, ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। দেখতে থাকেন বন্ধুরা, যে কি মাছ পাওয়া যায় আর কতগুলো মাছ আমরা পাই। তো সঙ্গে থাকবেন, ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে। ও, ফাইসে মাছ বেঁধেছে, কুচো সাইজের চিংড়ি এবং ফাইসে মাছ বেঁধেছে। তো পরের জালটা দেখা যাক, পরের জালে কি বাঁধে। তো এক এক করে 6টা জাল ঝাড়তে হবে, তো অনেক সময় লাগবে, ভিডিওটা লং হবে আগেই বলেছি। তো শেষ পর্যন্ত অবশ্যই আপনারা ভিডিওটা শেষ করবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ও নো, একটা বেলে মাছ বেঁধেছে, কত বড় বেলে দেখেন, বিগ সাইজের একটা বেলে। তো দেখেন বন্ধুরা, যে বেলে মাছটার সাইজ, এবং দেখেন যে জালগুলো আসলে জোয়ারে ভাটাতে পাতা ছিল, তো এখন জোয়ারে পাতা ছিল, এখন ভাটাতে উঠাচ্ছি। তো অবশ্যই দেখতে পারবেন ভিডিওটা শেষ পর্যন্ত। তো কি আমাদের ভাগ্যে থাকে, 6টা জাল এক এক করে ঝাড়তে হবে, তো অনেক সময় লাগবে, অনেক সময়ের ব্যাপার। তো অবশ্যই সঙ্গে থাকেন, ভিডিও শেষ পর্যন্ত কন্টিনিউ করেন। ও, মনে হচ্ছে একটা সাপ বেঁধেছে। তো পানির ভিতরে থাকে সাধারণত এই সাপগুলি, মাছ খেয়ে বেঁচে থাকে। তো দেখা যাক, দেখেন বন্ধুরা, যে একটা বড় ধরনের একটা সাপ বেঁধেছে, সাপটা মারা গেছে অবশ্যই। দেখেন বন্ধুরা, বেলে মাছের সাইজটা দেখেন, মাশাআল্লাহ সাইজ। ও, অনেকগুলো জাল এখনো আমাদের আছে, তুলতে হবে। তো দেখতে থাকেন যে কি পরিমাণে মাছ আমরা পাই সেই চায়না জালে, চায়না জাল পাতা। তো দেখতে পাচ্ছেন যে কেবলই 2টা জাল শেষ করতেছি আমরা। তো দেখতে পারবেন যে সবগুলি জাল কমপ্লিট করার পরে কি পরিমাণে মাছ পাওয়া যায়। তো সব ফ্রেশ চিংড়ি, ফাটসে মাছ, তারপরে বেলে মাছ। প্রথম তো গলদা পেয়েছি, চিংড়িগুলোর সাইজও খুব মাশাআল্লাহ সাইজ বন্ধুরা। দেখতে পাচ্ছেন যে কিভাবে উনি পানিতে নেমে, ঠান্ডার ভিতরে পানিতে নেমে উনি জালগুলি ঝাড়ছেন। তো বড় একটা কি মাছ বেঁধেছে, তো দেখা যাক কি মাছ এটা। ও, অনেকগুলি মাছ বেঁধেছে বন্ধুরা, দেখেন লাফালাফি করছে মাছটা, কি সুন্দর লাফালাফি করছে। এটা এটা কি মাছ ভাই? কত সুন্দর একটা ডিমওয়ালা চিংড়ি, বেশ মাছ হয়েছে। তো প্রথমে একটা জাল ছাড়ার পরে অল্প কিছু মাছ পেয়েছিলাম, একটা গলদা পেয়েছিলাম। তো এক এক করে সব জাল ঝাড়া হবে, তো শেষ পর্যন্ত দেখা যাক যে কি পরিমাণে মাছ এখানে পাওয়া যায়। তো বন্ধুরা, অবশ্যই সঙ্গে থাকবেন, দেখতে থাকেন। একটা শাকার পিস বেঁধেছে অলরেডি, বলতে বলতে দেখেন একটা শাকার ফিশ বলে। শাকার ফিশটা তেজটা দেখেন, কত স্পিড গতি,
তো এটাকে শাকার ফিশ বলে বন্ধুরা। দেখেন বড় সড়ো একটা শাকার ফিশ। তো সঙ্গে থাকেন, শেষ শেষ ভিডিও শেষ জাল পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, মাছের সংখ্যা পরিমাণে কম, তো সব দিন আসলে সব রকম বাঁধে না। তো আগামী ভিডিওতে দেখানোর চেষ্টা করব কি পরিমাণে মাছ পাওয়া যায়। ততদিন অপেক্ষায় থাকবেন আর ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তো পেজটা ফলো দিয়ে সঙ্গে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন আপনারা সুস্থ থাকবেন। দেখতে থাকেন বন্ধুরা, যে সব জালগুলি এখনো আমাদের ঝাড়া কমপ্লিট হয়নি। তো এক এক করে ঝাড়া শেষ করতে হবে আমাদের। তো আবার বাসায় যেতে হবে, জোয়ার চলে আসবে। জোয়ারের আগেই জালগুলি আবার ঝেড়ে পেতে রেখে যেতে হবে। তো অবশ্যই দেখতে থাকেন। প্রচুর পরিমাণে আজকে সাপ বাজছে। তো সাপগুলি অবশ্যই বড় বড় সাপ, এগুলি সব জলের ভিতরে থাকে। এই সাপগুলি মাছ খেয়ে বেঁচে থাকে। তো বন্ধুরা, শেষ জালটা এই উঠানো হয়ে গেল। তো মাছের পরিসংখ্যান সব মিলায়ে যা কেজি দেড়েক মাছ হবে। তো এই ছিল আজকের ভিডিও। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।